পেয়েছিলাম, ঠিক আছে? সেই কমেন্টটার আলোকে বর্তমানে যে কথাগুলো খুব চলছে, যেহেতু কন্টেন্ট নেই, বড় ব্লগাররা কন্টেন্ট দিচ্ছে না, আর কিছু ব্লগাররা নিজেরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বসে আছে, এরা সেই পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করেছে, মানে সেই অনেস্ট গ্রুপ। আচ্ছা, কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম, কার থেকে পেয়েছিলাম এবং কোন ভিডিওতে পেয়েছিলাম সব বলবো। আমি ভীষণ ট্রান্সপারেন্ট মানুষ, আমি লুকিয়ে চুরিয়ে কিছু করি না। আমি কমেন্টটা পেয়েছিলাম শুক্লা সাহা বলে একজন দর্শকের কাছ থেকে, একজন ম্যাডামের কাছ থেকে। উনি কমেন্ট করেছিলেন যে শু নাকি 3টে এসেছিল, 3টে এসের মধ্যে শু নাকি সব থেকে বেশি লজিক্যাল ছিল, এবং ও লজিক্যাল হয়ে ওর লজিকের তো মানে ওয়াট অলরেডি সবাই মিলে লাগিয়ে দিচ্ছে, লজিকের চেয়ে ও মা বাহন করে দেয়, সে তোমরা জানো। যাই হোক, কমেন্টটা শোনো। ও লজিক্যালভাবে এগিয়ে যাওয়াটা বাকিরা মেনে নিতে পারেনি, যার জন্যে ওর পেছনে পড়েছে। এবং যেহেতু ওর স্ট্যাটাস নিয়ে একটা গন্ডগোল হয়েছে, সুতরাং হাট দাদাকে তার সংসার দিকে কুদৃষ্টি পড়বে এই কমেন্টটা করা ওই বরবেচনের পক্ষে জায়েজ, জাস্টিফাইড, এইরকম একটা কমেন্ট পেয়েছিলাম। তো কমেন্টটা কোনো মতেই জাস্টিফাইড তোমরা নয়, বুঝতেই পারছো। জাস্টিফাইড নয়, তোমরা বুঝতেই পারছো। সেন্টেন্সটা একটু উল্টোপাল্টা হয়ে গেল। কমেন্টটা কোনোভাবেই জাস্টিফাইড নয়, তোমরা বুঝতেই পারছো। কারণ কোনো ছুতোতেই কাউকে অভিশাপ দেওয়া, দেখো যখন আশীর্বাদ ফলে না, অভিশাপও ফলবে না, কিন্তু মানুষের মন মানসিকতা তো প্রমাণিত হয় এর দ্বারা না, যে একটা মানুষ একজনকে অভিশাপ দিচ্ছে, সেটা কিন্তু জাস্টিফাইড কোনো কারণেই হয় না। আজকে এই বরবেচুনি ওর সন্তান না হওয়ার জায়গাটাকে বারবার এগিয়ে দেয়, যেমন বউ বেচু তার স্ত্রী চলে গেছে এই জায়গাটাকে বারবার এগিয়ে দেয়, দিয়ে সিম্প্যাথি কার্ড খেলে, ঠিক সেই রকম। তো যাই হোক, এখন সবাই মিলে অনেস্ট গ্রুপ নিয়ে খুব আলোচনা করছে। তো চলো অনেস্ট গ্রুপ সম্বন্ধে দুটো কথা আমিও বলি। বরবেচুনি নর্মাল ব্লগ নিয়ে কিন্তু পরে আসবো, আজকে অনেক পয়েন্ট আছে, ধরেওছি বলবো। প্রথম কথা হচ্ছে অনেস্ট গ্রুপ ভাঙলো কেন। অনেস্ট গ্রুপের মধ্যে, অনেস্ট গ্রুপের বেশিরভাগকেই এ অ্যাকচুয়ালি ইউজ করেছিল। কিভাবে ইউজ করেছিল? এ যখন আমি এসছি এই জনরাটায়, তখনই এ বলতো আমি কারোর ভিডিও দেখি না, আমার সময় কোথায় অন্য লোকের ভিডিও দেখার, আর আমি পয়সার দিক দিয়ে নরম, ঠিক এই ভঙ্গিতে আমি ওই জায়গাটায় নরম। তো ততক্ষণে বাঁশ খেয়ে নিয়েছে, প্যান্টি ফ্যান্টি বলার, তারপরে ভাসুরের সঙ্গে কণিকাকে অ্যাটাচ করে দেওয়ার জন্যে, এগুলো কোনো অপরাধ নয় ওর পাচাটাদের জন্যে, বুঝতে পারছো তো? কণিকার মানে একটা পঙ্গু মানুষের স্ত্রীর চরিত্রে দাগ লাগানো খুব সোজা, যেরকম একটা ড্রাইভারের মেয়ে বা একটা অটোওয়ালার বোনের গায়ের দাগ লাগানো খুব সোজা, ঠিক নরম টার্গেটগুলো নিয়ে ও তখন বিজি আছে। এবার বাঁশ খাওয়ার পর ওর মুখে একটা ফিল্টার লাগানো হয়েছে, যার জন্য এইরকম ন্যাকামো করে ও কথাগুলো বলতো। এই সময়েও তোমরা দেখবে যে ও বলতো যে আমি কারোর ভিডিও দেখি না, আমার হয়ে অন্য লোকেরা জবাব দেয়। কারণ কি, ও তখন ব্লগারদের নিয়ে পয়সা কামাতে ব্যস্ত, এবং ওর একটা ধারণা যে ওকে নিয়ে ভিডিও করলেই উঠে যাবে লোকের চ্যানেল, যার জন্য আমার পজিটিভ দর্শকরা আমাকে কিন্তু বারবার বলতো, একজন এনারাই দর্শক, ওনার কথাটা আমার খুব মনে আছে এখনো, উনি বারবার বলতেন সৌমিদি এই যে এর ভুল ধারণা আছে, তোমাকে যখন খারাপ কথা বলেছে তুমি আর ওকে নিয়ে ভিডিও করবে না। ঘটনা আমি আর করিনি, আমাকে যেবার খারাপ কথা বলেছিল শুধু তারপর থেকে আমি আর একে নিয়ে ভিডিও করিনি। তো ফিরে আসি টপিকে। এই অনেস্ট গ্রুপের মধ্যে ও বড় ব্লগারদের নিয়ে ব্যস্ত থাকতো, আর ওর হয়ে জবাব দিত অন্যরা। মানে কি হতো, তারা এর হয়ে জবাব দিত এবং গালি খেত। এর হয়ে জবাব দিত মেনলি কে, মানে হাট দাদার সঙ্গে এর কথাবার্তা সব থেকে বেশি হয়েছে, প্রমাণ ডিজিটাল প্রুফ দিয়ে বলবো। আজকে হাট দাদার কাছে এর কত কথোপকথন আছে দেখেছো? হাট দাদা এর কত হোয়াটসঅ্যাপ চ্যাট বার করে দেয়, এইটা কিন্তু সীমাও দেয় না। তার মানে কি, হাট দাদাকে কবজা করার এই প্রথম থেকে চেষ্টা করেছিল। আমি তোমাদের আগেই বলেছি, মেল কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা একটু বেশি মেহনত করে ভিডিও করে, প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে। তাছাড়া মেয়েদের যে স্বাভাবিক লজ্জা, সেটা বাদ দিয়ে তারা একটু এগিয়ে গিয়ে ভিডিও করতে পারবে। সুতরাং হাট দাদা ভিডিও করতো, এবং হাট দাদার সঙ্গে আরও অনেকে জুড়েছিল, নামগুলো আর বলছি না। যেমন ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের পেছন একটা ভীতু কন্টেন্ট ক্রিয়েটার, এখন আলাদাভাবে করছে, তখন কিন্তু পুরো ডাস্টবিনকে চেটে করতো ওই ঝিম্পা। এরা সবাই আসতো, এরা ভিডিও করে এর হয়ে জবাব দিত এবং গালও খেত। এবার অনেস্ট দলের সঙ্গে বিশ্বাসঘাতকটা এই করেছিল ওই ওয়ের পাছাটারা যা বলে বলুক, এই কিন্তু করেছিল। কারণ কি, তখনও মন্দিরার মধ্যে একটা বড় কন্টেন্ট এবং ওপরে ওঠার একটা সিঁড়ি অলরেডি দেখতে পেয়েছিল। মন্দিরার সঙ্গে ওর কন্ট্যাক্ট করা, মন্দিরার বাড়ি যাওয়া, মন্দিরাকে কাঁধে নিয়ে, সেই অটোতে মন্দিরাকে কাঁধে নিয়ে যে শটটা, সেই শটটা স্ক্রিনশটটা মনে আছে? এটা নিয়ে ম্যান্ডিও কথা বলেছিল। ম্যান্ডি বলেছিল ওই স্ক্রিনশটটা তুমি রেখে দিয়েছো কেন রেখে দিয়েছো, যদি এটা ইউজ না করার তোমার প্ল্যান থাকে? তো মন্দিরাকে ইউজ করে ওপরে যে ওঠা যাবে, বুঝতে পারছো? মানে এখন সীমা যে জিনিসটা করেছে, সেম জিনিস কিন্তু এই বরবেচুনিও করেছে। মন্দিরার বাড়ি যাওয়া, ও যতই বলুক আমি একবার গেছি কি দুবার গেছি, এই জিনিসটা ও করেছে। শুধু নয়, এই জন্যেই গ্রুপের লোকেদের ও ধোঁকা দিয়েছিল, কারোর সঙ্গে কোনো রকম ডিসকাস করেনি। অন্য সময় এরা গ্রুপ, অন্য সময় ওদের অনেস্ট দল নাম দিয়েছিল, কিন্তু এই সময় কাউকে কিছু বলেনি। মিট আপেও চলে গেছিলো, কাউকে কিছু বলেনি, বুঝতে পারছো? সমস্ত কাজ চুপচাপ করেছে, কারণ ও কন্টেন্ট কারোর সাথে ভাগ করে নেবে না, এবং সেইখান থেকেই গন্ডগোলটা সূত্রপাত হয়েছে। এই জিনিস ও টিনার সাথে করতে চেয়েছিল। আজকে ও সীমাকে বলে তো, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে,
কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা টিনার সঙ্গে করতে চেয়েছিল, টিনাকে অফার দিয়েছিল, টিনা তোর সঙ্গে একটু দেখা করবো। টিনা বলেছিল সবটাই কিন্তু অফ ক্যামেরায় হবে, সেটা ও নিজে ভিডিও করে বলেছিল না যদি অন ক্যামেরায় দেখা করিস তাহলে করবো, না হলে করবো না। আমি কেন করবো, আমার কিসের দায়বদ্ধতা? টিনা কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসটা অন ক্যামেরায় আনতে চায়নি। প্লাস টিনাকে বারবার পোক করেছে যে বেচারাম তার কন্টেন্ট ক্রিয়েটার, হায়ার্ড কন্টেন্ট ক্রিয়েটারকে বারবার তোল্লাই দিয়েছে, ভিডিওতে নাম নিয়েছে, টিনা নিচ্ছে না। টিনা এক আধবার নিয়েছে, তারপরে এর ব্যবস্থা দেখেছে ও যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ও রীতিমতো যোগাযোগ রাখছে, যেটা টিনা হয়তো পছন্দ করতো না, বুঝতে পারছো, কোনো কারণে। এটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ। তো যার জন্যে টিনা কিন্তু সমস্ত আর মানে অন ক্যামেরা করতে রাজি হয়নি। আজকে এই যে মেল ক্রিয়েটারের সঙ্গে সীমার এই যে একটুখানি দোস্তি হচ্ছে, হঠাৎ করে নামটা একবারে ছোট্ট করে আমি যেমন জয় বলার চেষ্টা করেছিলাম, সেটা এই কারণে যাতে নামটা বিকৃত হয়, কোনোভাবে কোনো প্রবলেমে না পড়ি, আর কিছু নয়। কিন্তু তারপর দেখলাম তোমরা বুঝতে পারছো না, নাম নিয়ে বলাই ভালো। কিন্তু ও একবারে সঞ্জুতে চলে গেছে সীমা, বুঝতে পারছো? তো এই মেল ক্রিয়েটারের সঙ্গে সীমার দোস্তিটা ওর এত কষ্ট হচ্ছে কেন, ওর এত খটকাচ্ছে কেন? কারণ মেল ক্রিয়েটারকে হাতে রাখার সব থেকে বেশি চেষ্টা এ করেছে। এর মধ্যে একটা বসিং করার টেন্ডেন্সি আছে, কারণ বউ বেচুর মধ্যেও যেটা আছে এর মধ্যেও আছে। বউ বেচুর ক্যাপাসিটি নেই, ও শুধু নোংরামোটা করতে পারে, ও শুধু কিন্তু মানে ও শুধু প্ল্যান বা প্লটিং এই জিনিসটা করতে পারে না, ও শুধু নোংরামোটা করতে পারে। প্লটিং প্ল্যানিং এই জিনিসটা কিন্তু অন্য লোকে করে, অতটা ব্রেন ওর নেই। কিন্তু বর বেচুনির মধ্যে এই ব্যাপারটা ছিল। বর বেচুনির এই যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, এই জিনিসটা বাস্তবে আনার জন্য ও প্রথম থেকেই চেষ্টা করেছে আমি দলনেত্রী হব, আমি কন্ডাক্ট করব। চিপস খেয়েছি তো মশলাটা গলায়, জানি না কেন আজকাল আর চিপস সহ্য হয় না। তো যাই হোক, সবসময় ও চেয়েছে যে আমার যেভাবে ইচ্ছে সেইভাবে মোল্ড করব জিনিসগুলোকে, যেভাবে করলে আমার সুবিধে হয় আমি সেইভাবে করব। পার্সোনাল জীবনেও সেটা করেছে। ওর স্বামীর অফিসে যাওয়ার টিফিন বক্স, শ্বশুর শাশুড়ির কনভিনিয়েন্স, ননদের একমাত্র সন্তানের প্রতি যে ওর একটা অ্যাঙ্গেল, এতে সংসারে যে অশান্তি হবে, এই সমস্ত কোনো কিছু দেখেনি। ও নিজের চ্যানেলের জন্য ও মারিয়ার সঙ্গে আজকে দীঘায় মদ খেতে যখন চলে গেল, ও একবারও ভেবেছিল আমার স্বামীর টিফিনটাকে গুছিয়ে দেবে। প্রফেশনাল লাইফেরও ঠিক তাই, অনেস্ট গ্রুপকে লেঙ্গি মেরে ও চলে গেছে। এবং বরাবর মেল কন্টেন্ট ক্রিয়েটারকে হাতের মধ্যে নেওয়ার একটা টেন্ডেন্সি ওর মধ্যে ছিল, কারণ ও জানে যে মেল কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু খেটে ভিডিও করে। ঠিক তোমাদের মনে আছে ওই যে সেই কেকটা নিরামিষ না আমিষ করতে গিয়ে কেকটা কোন দোকান থেকে আনা হয়েছে তার লেবেল দেখে একদম সেখানে পৌঁছে যাওয়া। ঝিম্পার কেসটায় দেখো, ঝিম্পা কোন অফিসারের সঙ্গে কথা বলেছে, কতটুকু কথা বলেছে, তার কল রেকর্ড, সেই অফিসারকে নিজের চ্যানেলে নিয়ে আসা, এই এত তামঝাম কিন্তু অন্য কেউ পারবে না, বিশেষ করে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটাররা পারবে না। কারণ ফিমেল কন্টেন্ট ক্রিয়েটাররা এই প্রফেশনে এসেছেই কেন, তারা ঘর সংসার সামলে অবসর টাইমে করবে। সুতরাং মেল কন্টেন্ট ক্রিয়েটারকে যদি কবজা করা যায় তাহলে তার পেছন বাকিরা আসবে, সে মানে একটা গ্রুপ তৈরি করে নেবে, এটা এ জানতো। যার জন্যে ও মেল কন্টেন্ট ক্রিয়েটারকে কন্ট্রোল করার বা কবজা করার, তাকে সেই লিপ সাইন দিয়ে হোক বা যে কোনো কথা বলে তোমার মতো ছেলের জন্য আমার চিন্তা হয়, এগুলো আমরা কিন্তু ওয়াইটি থেকেই পাচ্ছি, থেকে মেল কন্টেন্ট ক্রিয়েটারের যে চ্যাট সেগুলো থেকে পাচ্ছি। মেল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এর এত চ্যাট আছে কেন আছে? অন্য কোনো ক্রিয়েটারের এত চ্যাট তো মেল কন্টেন্ট ক্রিয়েটার দেখাতে পারে না। আজকে মেল কন্টেন্ট ক্রিয়েটারেরও যে এত চ্যাট এর কাছে আছে কেন, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে তো নেই। তার মানেই বুঝতে পারছো, প্রথম থেকেই ইউজ করার একটা টেন্ডেন্সি এর মধ্যে ছিল যে আমি বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করব। এবং আমাকে যখন বড় ব্লগার নিয়ে বললে, সে যেমন ধর কণিকাদের সাপোর্ট করে কিছু মানুষ তো আসবে, তারা যখন নেগেটিভ বলবে আমাকে, তাদের অ্যাটাক করার দায়িত্ব অন্যরা নেবে। আমি কিন্তু আমার নিজের বড় ব্লগারদের নিয়ে যে কাজ সেটা এগিয়ে করবো। তাহলে আমি কি হলাম? আমি একজন স্পেশাল, আই এম দ্য বস হলাম, বুঝতে পারছো? মানে আমি শুধু ব্লগারদের নিয়ে কাজ করি, আর আমাকে নিয়ে যারা বলবে সেটা তারা অন্যরা বলবে। আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কাজ করি না, আমি একজন মানে স্পেশাল এই ধরনের একটা হাটকে ব্যাপারও হলো। প্লাস বড় ব্লগারকে নিয়ে বললে তবেই কিন্তু চ্যানেলটা গ্রো করে। টিনার ক্ষেত্রেও তাই হলো, তোমরা দেখেছো ও বড় ব্লগারদের ধরার চেষ্টা করতো। এবার ম্যান্ডির মধ্যে একটা বিজনেস ক্যাপাসিটি ছিল, বিজনেস করার একটা ইচ্ছে ছিল, বুঝতে পারছো? তো ম্যান্ডি একে ইউজ করেছে, ও ম্যান্ডিকে ইউজ করেছে, এটা ভাইস ভার্সা। আমি বলছি না যে এই শুধু ইউজ করেছে আর ম্যান্ডি একদম ধোয়া তুলসী পাতা, তা বলছি না। কিন্তু ম্যান্ডির সঙ্গে কোলাবোরেশন এবং টিনার সঙ্গে কোলাবোরেশন, বুঝতে পারছো? ও যে বলে না আমাকে হায়ার করেছে দুজন বড় ব্লগার, ও হায়ার হয়েছে, ও নিজে গলাটা বাড়িয়ে দিয়েছে যে হ্যাঁ আমি হায়ার হবো, বুঝতে পারছো? তো ওই করে ও নিজের চ্যানেলটা গ্রো করলো। অ্যাকচুয়ালি ও বাকিদের ইউজ করেছে, ও ইউজ করলো ওর হাজব্যান্ডকে, যেভাবে ও ইউজ করলো ওর বাবা মাকে এবং বোনকে, বুঝতে পারছো? ঠিক যেভাবে ও ইউজ করলো পুরো ব্যাপারটাকে, ওর পরিবারের প্রতিটি লোককে। আমি অন্য ভিডিওতে এটা বলবো, এটা অনেস্ট গ্রুপকে নিয়ে ভিডিও, যার জন্য আমি এখানে আরো পার্সোনাল ব্লগিং এর কথা ঢোকাতে চাইছি না। এই যে অঞ্চলটা,
কন্ট্রোভার্সি জনরা, এখানে বেশিরভাগ মানুষই দোগলা, এবং দর্শকরা এটাকে খারাপভাবে দেখে না, কিছু দর্শক আবার এটাকে প্রফেশনালিজম ভাবে। ক্যান ইউ ইমাজিন? মিথ্যে কথা বলা, যার থেকে সুযোগ নেবে তারই পেছনে ছুরি দেওয়া, যেটা আজকেও বলছে নুন খেয়েছি তাই গুণ গাইবো, মারিয়াকে ব্লক করে রেখে দিয়েছে, কিন্তু মারিয়া নুন খেয়েছে বলে ও গুণ গাইবে, কারণ মন্দিরাকে এখন ও চটাবে না, বহু কষ্টে সুজাতাদির দৌলতে মন্দিরার সাথে ভাব হয়েছে, কাউকে ও কন্ট্রোল করতে পারছে না, ওর মধ্যে একটা কন্ট্রোলিং ব্যাপার আছে, বললাম না নার্সিসিস্ট ক্যারেক্টার। পুরো পৃথিবীটা আমার সুবিধের জন্য ঘুরছে, এটা এরা ভেবে নেয়, যেমন ঠিক বরবেচুনি ভেবে নেয়, ঠিক তেমনি বউবেচু ভেবে নেয়, বুঝতে পারছো? এরা ভেবেই নেয় পুরো পৃথিবীটা সৃষ্টিই হয়েছে আমাকে সুবিধে দেবার জন্য, এবং আমি কন্ট্রোল করবো ব্যাপারগুলো। যেরকম বরবেচু বলছিল না, যারা সিট পেয়েছে তাদের বলেছিলাম তোমরা উঠে দাঁড়াও, লোকাল ট্রেনে রিজার্ভ সিট হয় তবু একরকম, কিন্তু তারা কেউ উঠবে না, তারা বসে যাবে। আপনারাই বলুন তো, লোকাল ট্রেন, লোকাল বাস, এখানে সিট পেলে কেউ ছাড়ে? ঠিক সেই রকম বরবেচুনিরও কিন্তু হাবভাব। বরবেচুনি বর্তমানে এত খেপচুরিয়াস কেন? প্রথমত হচ্ছে সীমা আর মেল কন্টেন্ট ক্রিয়েটারের আবার দোস্তি হয়েছে, এটার জন্য ও কেন এত খেপচুরিয়াস? কারণ ও জানে মেল কন্টেন্ট ক্রিয়েটার মানে বেশ ভালোভাবে ওয়াইটির এই জনরাটাকে কন্ট্রোলে নিতে পারে, ও সবাইকে চালাবে। বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র ওকে ইউ আর দ্য বস বলে ওর হয়ে ভিডিও করবে, তাদের মাঝে মাঝে ও তুলে একটু দয়া করার মতো, প্রসাদ দেওয়ার মতো কখনো কমিউনিটিতে দেবে। কমিউনিটিতে কি এমনি দিয়েছে? কমিউনিটিতে কি ও এমনি দিয়েছে? কমিউনিটিতে ওর হয়ে বলেছে, এমন কিছু কথা বলেছে, ওর ভালো লেগেছে তাই তো দিয়েছে। আজকে টিনা যখন সোনাইকে কমিউনিটিতে দিয়েছিল, ও একবারে বলে বলে আবার দিলি সোনাইকে কমিউনিটি, আবার দিলি সোনাইকে কমিউনিটি, রেগুলার বলতো। ও কিন্তু ঐন্দ্রিলাকে কমিউনিটিতে দিয়েছে। যখন ওর শাশুড়ি, আবার সেই ব্লগিং এর কথা ঢুকে যাচ্ছে, এটা অনেস গ্রুপের কথা, তবু যখন শুরু করেছি সেন্টেন্সটা কমপ্লিট করি। ওর শাশুড়ি মেডিসিন আনিয়েছিল ঐন্দ্রিলার ইয়ে থেকে, আমরা জানতে পেরে গেছি, যার জন্য ঐন্দ্রিলাকে নামিয়ে দিয়ে ওয়ার্নিং দিল। সব কিছুকে কন্ট্রোল করবে এই টেন্ডেন্সিটা সকলের মধ্যে থাকে না, এর মধ্যে কুড়কুড়কে আছে, এর মধ্যে কুটকুটকে ভরা হুয়া হয় যে আই এম দ্য বস, আমি সবাইকে কন্ট্রোল করবো, যে জিনিসটা বর্তমানে ও পারছে না, বুঝতে পারছো? যার জন্য অত খেপচুরিয়াস হয়ে গেছে, এবং অতীতের কথা তুলে আনছে যে এ আমাকে এই বলেছে, ও আমাকে ওই বলেছে। ও সব থেকে নুন খেয়ে ছুরি মেরেছে সব থেকে বেশি, দোগলামন লাইনে ও ফার্স্ট আসে। তোমরা দেখো, আজকে ও চ্যানেল গ্রো করলো মন্দিরাকে নিয়ে, এইরকম একটা রুমাল নিয়ে এরকম করে কাঁদ দেবো, সেই মন্দিরার এগেনস্টে কত কথা বললো। হ্যাঁ, মন্দিরাও ফিরিয়ে বলেছে, কিন্তু ও তো বলেছে, ও তো নুন খেয়েছিল। মন্দিরার সব থেকে বেশি ছুরি মেরেছে টিনার পেছনে। টিনার নাম করে, টিনা যখন ওর সঙ্গে অ্যাটাচড হয় তখন ওর কতটুকু 17 না 18 কে ছিল, সেইখান থেকে এখানে উঠেছে টিনার নাম করে। যতদিন টিনার থেকে কন্টেন্ট নেওয়া ছিল নিয়েছে। তারপর ওই যে বললাম, ম্যাডামকে একটা কমেন্ট করে, ম্যাডামকে একটা মেসেজ করে ও একটা সার্টগার্ড করেছিল, আর একটা মেসেজ এদিকে মেল কন্টেন্ট ক্রিয়েটারকেও দিয়েছিল। উনি বোধহয় হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিলও করেছেন বা করেনি আমি জানি না, কিন্তু এই ঘটনাটা জানি, যে মানে শুনলাম আর কি, ওয়াইটির বিভিন্ন ভিডিও থেকে শুনলাম, বিভিন্ন দর্শকের কমেন্ট থেকে শুনলাম, যে একটা কমেন্ট ম্যামকে বলে ম্যামের সঙ্গে একটা সার্টগার্ড করার চেষ্টা করেছিল, আর একটা কমেন্ট করেছিল মেল কন্টেন্ট ক্রিয়েটারকে যে তোমরা ভিডিও নামাও, মানে কন্ট্রোল করবে, কে কাকে নিয়ে ভিডিও করবে, কতটুকু ভিডিও করবে, সব ও কন্ট্রোল করবে। কিন্তু ওয়াইটির এই যে দোগলামন লাইনে ফার্স্টে আসে। টিনার কাছ থেকে যতদিন নেবাচ্ছিল ও নিল, তারপরে ম্যামের সঙ্গে যখন কোলাবোরেশন, মানে ও তো ইউজড হয়েছে, কারণ ম্যাডামকে কন্ট্রোল করার ওর তো যোগ্যতা নেই, তো কোলাবোরেশন যখন করলো তখন ওই মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকেই সব এর কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। এইখান থেকে বোঝো ওর কেমন চরিত্র। মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে এ কণ্ঠস্বর শোনি তোমরা, কল রেকর্ড, যে এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। তার মানে কি টিনার দোষ নেই, শুধুমাত্র গেটিং সেটিং এবং দোগলামোর জন্য হাত ধুয়ে টিনার পেছনে লাগা হলো, কারণ টিনা বিরোধী গোষ্ঠী উইক। এই উইক বলছি স্ট্রং। টিনার তো কোনো গোষ্ঠী নেই, বক তো কোন দিকে আছে কে জানে। বকের তো ফ্রেন্ড রিকোয়েস্ট গিয়ে ম্যাডামের কমিউনিটি বক্সে ক্লোন হয়ে চলে গেছিল, ম্যাডামের কমিউনিটি বক্সে নয়, ফেসবুকের ম্যাডামের ফেসবুক প্রোফাইলে ক্লোন হয়ে চলে গেছিল। ক্লোন হয়ে গেছিল তো কোথায় গেছিল? ম্যাডামের ইয়েতে, ম্যাডামের ফ্রেন্ড রিকোয়েস্ট বক্সে, বুঝতে পারছো? অন্য কোথাও যায়নি। ঘড়ির মতো কাটা পতঙ্গের মতো উঠতে উঠতে, হিন্দিতে পতঙ্গ বলে তো, কাটি পতঙ্গের মতো উঠতে 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 গিয়ে ম্যাডামের ফেসবুক প্রোফাইলে গোত্তা খেয়েছিল। তো টিনার তো কোনো দলই নেই। তো টিনার নমক খেয়ে টিনাকে ছুরি কখন মারলো? এক তো ম্যাডামের সঙ্গে যখন কোলাবোরেশন করলো তো সেখানে ইউজডি হলো, আর দ্বিতীয় কথা যখন ওই নরকের কিট ওকে তথ্য দিতে রইল, তাহলে নুন খেয়ে ছুরি কে মারে? এ মারে। দেখলে তো দোগলামও সব থেকে বেশি এ করেছে। এবার কিছু দর্শক এটাকে প্রফেশনালিজম ভাবে, কিছু দর্শক না, এটাই তো উচিত, এটাই উচিত। এই প্রফেশনাল লোকেরা এরকমই করে, মানে শত্রুর সঙ্গেও হাত মেলায়, মিত্রর সঙ্গেও হাত মেলায়। আমার কাছে এটা দোগলামো, অসভ্যতা, নামক হারামি। কিন্তু আমাকে নিয়ে তো দুনিয়া চলবে না, আমাকে নিয়ে তো আইটিজানরাও চলবে না। এখানে দোগলামো প্রত্যেকে করেছে। দোগলামোতে ফার্স্ট প্রাইজ গোজ টু দিস বরবেচুনি। প্যান্টি কেনা, ব্রা কেনা একরকম, আর আন্তর্জাতিক মিডিয়ায় নিজের সাইজ বলতে মানে অস্বস্তি লাগে। ভাই, লজ্জা নারীর ভূষণ, এটা ব্যাকওয়ার্ডনেস নয়।
অনেক ফরওয়ার্ড মানুষও লজ্জা পায়, কারণ সেটাই স্বাভাবিক। আজকে ওকে সুপুরি না এই সমস্ত বলেছে, ওর সেটা নিয়েও বলে দিল। তো সেইটা প্রমাণ করার জন্য ও বেশি আর এনে দেখিয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? আজকে তোমরা জানো আমার হাজব্যান্ড তো বিদেশে বেশ কিছুদিন ছিল, তো রিয়াদ হচ্ছে প্রচণ্ড গোঁড়া একটা জায়গা। রিয়াদে যে লিঙ্গারির যে দোকানগুলো, সেখানেও কিন্তু মেলরাই থাকে। মেয়েরা বলে, আজকাল তো আমার এখন একটু এজ হয়ে গেছে, আমার এখন আর অতটা ইয়ে নেই, কিন্তু আগে অসুবিধে হতো। বেশিরভাগ লিঙ্গারির দোকানে মেয়েরাই থাকে, এই পুরুষরাই থাকে। সেখানে টুক করে বলা হলো যে এত সাইজ লাগে, সেটা একটা আলাদা জিনিস। আন্তর্জাতিক মিডিয়ায় নিজের ব্রাইড খাপ দেখানো, সেটা এক হলো। কণিকার প্যান্টি নিয়ে কথা বলার সময় মনে হয়নি? আর পিরিয়ডসের ব্যাপারটা, টুকটাকে যে মানুষটা বিশ্বাস করে, সে 24 ঘন্টা বলছে আমার পিরিয়ডস হয়েছে। তার মানে কতখানি এর দোগলা, তোমরা বুঝতে পারছো? টুকটাকে যে বিশ্বাস করবে, বাচ্চা হওয়ার মেন যে ব্যাপারটা, যেটা পিরিয়ডস বন্ধ হয়ে বাচ্চা, আর কত এখানে বলতেও ইচ্ছে করছে না, তবু বলি। আজকাল তো অসভ্যতা এবং নোংরামো এবং নগ্নতাটাকে বেশ কিছু দর্শক মডার্নিজম ভাবছে, এবং মিথ্যে কথা বলা এবং আজকে এদিকে কালকে ওদিকে থালির বেগুনের মতো ব্যবহার করাটাকে প্রফেশনালিজম ভাবছে। তো ওয়াইটি জনরাতে যখন নগ্নতা, মৌখিক নগ্নতা চলে, তখন খুলেই বলি যে বাচ্চা হওয়ার মেন জায়গা যেটা, সেই ভিউয়ার্স, সেই পিরিয়ডস, সেই জিনিসটা যে বলে বলে মডার্নিজম, মানে মাল খেয়ে মডার্নিজম প্রমাণিত করতে গেল, সে নাকি তুকটাকে বিশ্বাস করে। যে তুকটাকে বিশ্বাস করে, সে নিজে পিরিয়ডসের ডেট বলে, বারবার ভিউয়ার্সের জায়গাটা বলে। আমরা সিনেমা থিয়েটারে যেটা দেখেছি, এই সমস্ত তথ্য দিয়েই কিন্তু টুকটাক হয়। তার মানে ওগুলো শুধুমাত্র থিওরি এবং দোগলামো। ও ভার্চুয়ালি এই ফ্ল্যাটটায় কেন এসছে তোমাদের পরে ভিডিওয় বলবো, কারণ এটা অনেস্ট গ্রুপ নিয়ে শুরু করেছিলাম, বুঝতে পারছো? আর প্যান্টি নিয়ে কি বললো, ছি 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 ছি, যুক্তির মাথায় বাড়ি, যুক্তির মাথায় বাড়ি, মানে যুক্তির মা বহেন, আর মানে ওট লাগিয়ে ছেড়ে দিচ্ছিস, যুক্তির মা বহেন করে ছেড়ে দিচ্ছিস। কোন মূর্খরা তোকে বলে যে তুই নাকি লজিক্যাল? 3টে এসের মধ্যে এই একটা এস নাকি লজিকের হাত ধরে এগিয়ে যাচ্ছে। প্যান্টি বৌদি যখন বলেছিল একটা পঙ্গু মানুষের স্ত্রীকে আজকে তার ভাসুরের সঙ্গে লাগিয়ে দিয়ে বাচ্চাটার যখন ইয়ে করেছিল, পিতৃত্ব নিয়ে সন্দেহ প্রমাণ করেছিল, সেটা মানে প্রকাশ করেছিল, সেটা লজিক্যাল ছিল? জিনিসের মজা দেখেছো, ব্লগেও কিছু দেখাতে পারে না। চা বানানোটা দেখাতে পারতো না, আমি তোমাদের বলেছি। এক তো অত খাটবে না, তারপরে মালের নেশা ধরে গেলে না একটা হ্যাংওভার। সিনেমায় দেখোনি? যার জন্যে ও সব কিছু মুখে বলে, ও কিন্তু কিছু দেখায় না। কোনো বোন চলে যাবার পর কন্টিনিউয়েশন দেখায় না কেন? হাজব্যান্ড আসবে 10টার সময়, বোন চলে গেল 8টার সময়, তারপরে দেখায়নি কেন? ছোট বোন পকেটে করে কি নিয়ে এসেছিল? মেজ বোন যেটা এনেছিল সেটাই কি? মাল খেয়ে মানে ছাঁচড়াতে গিয়ে বর আসার পর দরজা খুলে দিয়েছে? কেন ও ব্লগে কিছু দেখাতে পারে না, মুখে বলে কেন? দোগলামো। ও অনেস্ট গ্রুপের প্রত্যেককেই ইউজ করেছিল, এই ইউজটা এখন করতে পারছে না বলে ওর বুকের মধ্যে হাতুড়ি বাজছে। ও বলেছে ভিডিও যা দেখা যাবে তাই বলতে হবে। ভিডিও দেখলাম না, চিকেন পকোড়া এসছে। হ্যাঁ, এর আগেও আমরা দেখেছিলাম কুকুরটার জন্য মাংস আসছে, কিন্তু মাংস সেদ্ধ করা হচ্ছে, কুকুরটাকে মাখিয়ে খাওয়ানো হচ্ছে। এত নেগেটিভ কমেন্ট পাওয়া সত্ত্বেও দেখায়নি ভিডিও। হ্যাঁ, 750 ml নাকি শুনলাম, আমি পেয়েছি কমেন্ট, বলবো নি কে। তো যাই হোক, 750 ml এর নাকি ওটা এনেছিল ওই বোতলটা। মেজো বোন চিকেন 65 আর একটা কি চিকেন অমুক তমুক বানিয়ে এনেছিল। ছোট বোন এনেছে চিকেন পকোড়া। তারপরে আর ভিডিও ফুটেজ নেই, ভিডিও। বুঝতে পারছো? এর একটা কন্ট্রোলিং করার টেন্ডেন্সি আছে, ইচ্ছে করে। এ দর্শকদেরও মানে ইনস্টিগেট করে যে তোমরা যেটা বারণ করবে আমি সেটাই বলবো। পিরিয়ডস নিয়ে কথা বলতে ওর দর্শকরা বারণ করছে ইচ্ছে করে, পিরিয়ডস, ব্রা, প্যান্টি, ও ইচ্ছে করে যাবে। যে জিনিসটা তোমরা বারণ করবে সেটাই বলবো, কারণ আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি জানি আমি যদি এই নোংরামোটা করি তবে তোমরা আমাকে নিয়ে চর্চা করবে। আমি পুরো ওয়াইটিকে কন্ট্রোল করব, আমি কন্টেন্ট দিচ্ছি, দিয়ে ব্লগার হব, আমি ব্লগে খাটবো না। আমি এই যে 11 মাসে কন্ট্যাক্ট করে এখানে এসেইছি তো মাল খেয়ে এনজয় করব বলে। আমি এখানে এসছি কেন? শ্বশুর বাবার অত বড় বাড়ি থাকতে মাল খেয়ে এনজয় করব বলে এখানে এসছি। ভেড়ু বর আমার কথা শোনে, ভেড়ুর বাবা তো শোনে না। ভেড়ুর বালিশ আমি দাবিয়ে দিয়েছি। স্বামী দেবতা নাকি গড় হয়ে পেছন উল্টে, শিল্পীকে বলে না ড্যাশ উল্টে, ওই গড় হয়ে ড্যাশ উল্টে প্রণাম করলো। কিন্তু যখন স্বামী বলছে যে আমার বালিশ বলছে, ও বলছে যাকে তোমাকেই আমি দাবিয়ে রেখেছি, তো তোমার বালিশ দেবে যাচ্ছে বাড়ি কলা। তো দেখো ভিডিও চিকেন পকোড়া এলো, আর বাচ্চাটার ভিডিওতে দেখিয়ে ক্যামেরা সেট করে আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে এরকম করে কুরু। বাচ্চাটার যে মানে ওই পোষ্যটার হাব ভাব বলে দিচ্ছে
পোষ্যটার হাব ভাব বলে দিচ্ছে যে ও পোষ্যটাকে মানে ওয়াইটির কাউকে কন্ট্রোলে রাখতে পারছে না, তখন পোষ্যটাকে কন্ট্রোল করছে। কারণ এই মাতালের বাপ এলে যেরকম ব্যবহার করে, ও মাতালের বর এলে যেরকম ব্যবহার করে পোষ্যটা, মিঠুদির নাম শুনলে যেরকম পোষ্যটা ব্যবহার করে, কিন্তু এই বরবেচুনিকে দেখলেই কিরম চুপ করে যায়, দেখেছো? সেই মানে মারে যে টিচাররা, তাদের দেখলেই দর্শক বলছি স্টুডেন্টরা যেরকম প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে যায়, সেরকম একটা হাবভাব না? কখনো কিন্তু আমি পোষ্যটার চোখ চিকচিক করতে করতে দেখেছি। ওর ভেড়ু বড় বলেছে চুপচাপ হয়ে গেছে। পোষ্যটা একদম নির্বিকারে নির্বিচারে এক কোণে পড়ে থাকে যতক্ষণ না ওর হাজব্যান্ড আসে। তাহলে এইগুলো দিয়ে তোমরা বুঝতে পারছো পার্সোনাল লেভেলে প্রত্যেককে বেঁচেছে। বাপ মা বোনেরা, দুই বোনই মাতাল, সেটা প্রমাণ করে দিল। কারণ আজকে বোন আসার পর চিকেন পকোড়া, ফ্যাটি লিভারে চিকেন পকোড়া আর ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপরে কন্টিনিউশন হলো না কেন ভিডিওর? ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও জানে না? ও তো জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন জায়গাটা, কোন পয়েন্টগুলো নিয়ে কথা হবে। কন্টেন্ট দেয়া হলো, এনজয়কে এনজয়ও হলো। এই ভিডিওটা এখানেই রাখছি, তোমরা নিশ্চয়ই সব পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তো ভিডিও টু ভিডিওই করলাম আমি। আর বাকি হচ্ছে প্রত্যেককে ও ইউজ করে, ওয়াইটিতে বর্তমানে কাউকে ইউজ করতে পারছে না। ও ভয় পায় শুধু সঞ্জয় ভাইকে। আমি বলেছিলাম ও সঞ্জয় ভাইকে ভয় পায়, কারণ সঞ্জয় ভাইকে মানে দুভাবে ইউজ করতে গেছে। ইমোশনালি ইউজ করে কন্ট্রোল করতে গেছিল সবাইকে, বুঝতে পারছো? সুতরাং সঞ্জয় ভাইয়ের কাছে ওর অনেক জিনিস মানে কি, ওই হোয়াটসঅ্যাপ চ্যাট, তারপরে ওই তোমার ওই কণ্ঠস্বর, মানে ওটাকে কি বলে, কল রেকর্ড, সব গচ্ছিত আছে। আর প্লাস সঞ্জয় ভাই অনেক মেহনত করে ভিডিও করেন, সুতরাং সঞ্জয় ভাইকে ভীষণ ভয় পায়, বুঝতে পারছো? সঞ্জয় ভাই আজকে যখন ভিডিও করছেন, কতগুলো পা চাটা গিয়ে বলছে সঞ্জয় দা ল্যাঙ্গুয়েজ বরবেচুনি কিন্তু কি ভাষায় ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে কেউ বলে না। এই যে পা চাটাগুলো, তারা বর্তমানে বরবেচুনি সাথ ছেড়ে দিয়েছে, কিন্তু তারা 1 নম্বরের মানে ক পাওয়া পা চাটা ছিল বরবেচুনির। আমি আইডিগুলো খুব ভালো চিনি, কারণ আমাকে অ্যাটাক করেছিল তো এসে, ওই যখন আমাকে যাটা বলেছিল, আমি একটি ভিডিও করেছিলাম, খারাপ কথা কিছু বলিনি। আমি শুধু বলেছিলাম ওরই এক মানে কমিউনিটিতে ঝোলা একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে বাজে ভিডিও করেছিল। আমি বলেছিলাম আমার ভিডিওতে আমি যা খুশি তাই বলবো, সেইটা নাকি আমি থ্রেড দিয়েছিলাম বলে একজন ভিডিও করেছিল। তো তখন এই পাছাটাগুলো আমাকে এসে অ্যাটাক করেছিল, যার জন্য আমি আইডিগুলো খুব ভালো চিনি। আজকে সঞ্জয় লাইভই তো ছিল, হ্যাঁ আমিও গেছিলাম একটুখানির জন্য, আমার তো অত টাইম হয় না। সেখানে এসে বলছে যে সঞ্জয় দা ল্যাঙ্গুয়েজ, অথচ বরবেচুনি কি ভাষায় সঞ্জয়কে অ্যাটাক করে, এগুলো এরা দেখবে না। তো যখন ইট ছুড়বে পাটকেল তো খেতেই হবে, ওই জন্যই আমি বলছি টিট ফর ট্যাট। ঠিক আছে, যা হচ্ছে ঠিক আছে, আমরা মজা নিই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।